This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। যে খবরে প্রথমে নজর রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নয়, পাক চক্র ধ্বংস করতেও স্ট্রাইক ভারতের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, দেশের নথি পাচারের অভিযোগে এবার গ্রেফতার ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রা। শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নয়, পাক চক্র ধ্বংস করতেও স্ট্রাইক ভারতের। এক এক করে যে সমস্ত যারা লুকিয়ে রয়েছেন, চোর হিসেবে কাজ করছে পাকিস্তানের জন্য, তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে। এই মুহূর্তে হরিয়ানা হিসার থেকেও গ্রেফতার সেই মহিলা ইউটিউবার জ্যোতি রানী। 2023 সালে পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জ্যোতি রানী। আর কি তথ্য পাওয়া যাচ্ছে এই জ্যোতি রানীর বিষয়ে সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, কার মাধ্যমে এই কানেকশনটা তৈরি হলো জ্যোতি রানীর? কিভাবে পাক আইএসআই সংগঠনের সঙ্গে তার এই লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা তৈরি হয়েছে, সমস্তটা কি তথ্য সামনে আসছে? দেখো, ইতিমধ্যে তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে যে 2023 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 3 বার পাকিস্তান গিয়েছে এই জ্যোতি রানী, এবং প্রতিবারই কিন্তু সে দাবি করেছে সে ইউটিউবে নিজের ভিডিও আপলোড এবং নিজের যে ট্রাভেল যেটা ইউটিউব চালায়, যে ব্লগার হিসাবে, সেই ব্লগার হিসাবে নিজের কাজের জন্যই তিনি পাকিস্তানে গিয়েছে। কিন্তু তাই সেই কাজের আড়ালে মূলত পাক দূতাবাসের কর্মীদের মাধ্যমে, অর্থাৎ পাক দূতাবাসে যে কর্মী ছিল দানিশ, সেই দানিশের মাধ্যমে কিন্তু আলী রেওয়ান নামে এক পাকিস্তানের সেনার ঘনিষ্ঠর সঙ্গে তার যোগাযোগ হয়, এবং এই আলী রেওয়ানের মাধ্যমে কিন্তু আইএসআই এর 2 জন অফিসারের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, এবং তাদের নম্বরও তার মোবাইলে ছদ্মনাম করে লুকিয়ে রাখা হয়েছিল। মূলত তদন্ত সূত্রে এও জানা যাচ্ছে যে পাকিস্তানের যাবতীয় পাকিস্তানে এই ভারত সম্পর্কে যাবতীয় তথ্য এই জ্যোতি পাঠাতো, এবং বিভিন্ন জায়গায় নিজের ব্লগিং হিসাবে যে বিভিন্ন জায়গায় ঘুরতো, সেই ব্লগিংয়ের মাধ্যমে আড়ালে কিন্তু সেনা সুরক্ষা বলে যেখানে রয়েছে সেখানেও ঢুকে পড়তো। একাধিক তথ্য, সেনা ক্যাম্প কোথায় রয়েছে বা অন্যান্য কাশ্মীরের বিভিন্ন আর্মি ক্যাম্পের সম্পর্ক কিন্তু এই তথ্য পাচার করেছে জ্যোতি। স্বাভাবিকভাবে তদন্তকারীদের কাছে কিন্তু একের পর এক তথ্য জ্যোতিকে জেরা করে উঠে আসছে। তবে শুধুমাত্র কি জ্যোতিযুক্ত, জ্যোতির সঙ্গে কিন্তু আরো 1-2 জন যারা জ্যোতিকে ভিডিও করতো, জ্যোতির সঙ্গে যারা থাকতো, তারাও কিন্তু আতশ কাচের তলায় বর্তমানে। কারণ এই যে চক্র চলছিল, অর্থাৎ যে গুপ্তচর আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে জ্যোতি যে কাজ করছিল, সেই তথ্য পাচারের কাজে কিন্তু শুধু জ্যোতি একা নয়। তদন্তকারীরা মনে করছেন তার সঙ্গে আরো 1-2 জন থাকতে পারে। দানিশকে ইতিমধ্যেই ভারত ছাড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাকে পাকিস্তান দূতাবাস থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু শুধুমাত্র কি দানিশ, নাকি পাক দূতাবাসে লুকিয়ে রয়েছে আরো কয়েকজন যাদের সঙ্গে জ্যোতি যুক্ত থেকে যাবতীয় তথ্য যুক্ত রয়েছে, সেই বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ সায়ন্ত তোমায়। একদম তনিষ্ঠা, তুমি যেরকমটা বলেছে, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে কাছের তলায়, আতশ কাচের তলায় রয়েছে। এবং একটা বিষয় পরিষ্কার, যেরকম সায়ন্ত জানাচ্ছিল যে দিল্লির পাক দূতাবাস কর্মী দানিশ রাহিম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই জ্যোতি রানীকে পাকিস্তানে পাঠানো, আইএসআই এর সঙ্গে যোগাযোগ করা, এই সমস্ত বিষয়ে এই দানিশ রাহিম বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যাকে ইতিমধ্যে ইসলামাবাদে ফেরত পাঠিয়ে দিয়েছে দিল্লি। কিন্তু দানিশ রাহিম কেন হঠাৎ করে জ্যোতি রানীকে বেছে নিল, এবং কেন তার সঙ্গে আইএসআই এবং গুরুত্বপূর্ণ কর্তা যারা রয়েছে গুপ্তচর সংস্থা পাকিস্তানে, তাদের যোগাযোগ করে দিল, সেই বিষয়টা জানাবেন আমার সহকর্মী কৌস্তব সঙ্গে রয়েছেন। কৌস্তব, আমার প্রশ্ন, দানিশ সাহায্য করলো, দানিশ একটা নেটওয়ার্ক তৈরি করলো, ভারতের স্পাই নেটওয়ার্ক, কিন্তু সেই স্পাই নেটওয়ার্কে জ্যোতিকে কেন বাছা হলো? জ্যোতির যদি ট্রাভেল ব্লগার যে জ্যোতি রয়েছে, ট্রাভেল উইথ জো, সেই জ্যোতির যদি আমরা দেখি যে ফলোয়ার্স সংখ্যা, সেখানে কিন্তু প্রচুর ফলোয়ার্স রয়েছে। অর্থাৎ ইউটিউব ফলোয়ার্স যেরকম 3 লাখের ওপরে রয়েছে, পাশাপাশি কিন্তু ফেসবুক ফলোয়ার্সও কিন্তু 3 লাখের ওপরে রয়েছে, এবং বেশ 1 লাখের ওপরে তার রয়েছে ইনস্টাগ্রাম ফলোয়ার্স। এবং এই জ্যোতি রানী মালহোত্রা, তার সঙ্গে দানিশের পরিচয় হয়, এবং সেই দানিশের সঙ্গে যখন তার সখ্যতা বাড়ে, তার মাধ্যমেই কিন্তু জ্যোতিকে তিনি ব্যবহার করেন, এবং এই জ্যোতিকে মনে করা হচ্ছে যে তিনি একজন আইএসআই এজেন্ট হিসেবে তিনি মূলত এই কাজটা করেছেন। এবং জ্যোতির যে বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো রয়েছে, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট, এই যে ট্রাভেল উইথ জো, সেখানে যে সমস্ত ভিডিওগুলো দেখা যাচ্ছে, এই ভিডিওগুলো রয়েছে কিন্তু অন্য উদ্দেশ্য নিয়ে। অর্থাৎ এটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে তিনি বাইরে বিদেশে গেছেন, পাকিস্তানে যাওয়ার পাশাপাশি কিন্তু
ইউএই বা বাংলাদেশ বিভিন্ন জায়গা তিনি ভিজিট করেছেন, কিন্তু তার পিছনেই রয়েছে অন্য কোনো ছক। এবং শুধু তাই নয় শর্মিষ্ঠা, সেটা হচ্ছে যে কাশ্মীরে পাহেলগাঁও হামলার কয়েকদিন আগে কিন্তু তিনি কাশ্মীরে যান। গোয়েন্দারা এখন খুঁজছেন যে কাশ্মীরে তিনি কার সঙ্গে সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করেছেন, কার সঙ্গে তিনি সেখানে গিয়ে মিট করেছেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন গোয়েন্দারা খতিয়ে দেখছে। এবং শুধু তাই নয়, বাইসাডন ভ্যালির যে এবং শুধু তাই নয়, পাকিস্তান থেকে কিন্তু মার্কিন স্যাটেলাইট সংস্থার থেকে কিন্তু একটা বাইসাডন ভ্যালির যে ইমেজ, সেই ক্লিন ইমেজ নেওয়া হয়েছিল, হাই রেজলিউশন ইমেজ নেওয়া হয়েছিল। এবং এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু একটা সুতোয় সাজানোর চেষ্টা, একদম একটা সুতোয় সাজানোর চেষ্টা করে এই সমস্ত ঘটনার সঙ্গে, ওয়েস্টার্নের ঘটনার সঙ্গে কোথাও জ্যোতি রানীর সম্পর্ক রয়েছে কিনা এই বিষয়টাও যেমন তদন্ত করে দেখা হচ্ছে। এবং কতদিন ধরে এই জ্যোতি রানী মালহোত্রা পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছে, কি কি তথ্য সে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, সেগুলো ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ কৌস্তব। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।